হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। দেখছেন গাছ ভর্তি থোকায় থোকায় আঙুর। আপনিও কি চান গাছ ভর্তি থোকায় থোকায় আঙুর আপনার ছাদ বাগানে হোক? তাহলে আপনাকে অবশ্যই ছোট ভালো আঙুরের চারা কিন্তু সংগ্রহ করতে হবে। ভালো প্রজাতির আঙুরের চারা সংগ্রহ করলেই হয় না, সেগুলোকে বড় করে তোলার জন্য আপনার টেকনিক সম্পর্কে অবহিত হতে হবে। তো চলুন আজকের ভিডিও থেকে আমি জানিয়ে দেবো কিভাবে ছোট আঙুরের চারাগুলোকে আপনি বড় করে তুলবেন, কিভাবে ছোট আঙুরের চারাগুলোকে বড় করে তুললে ঠিক একদিন আমার ছাদ বাগানের মতো আপনার ছাদ বাগানেও স্বপ্নের আঙুরগুলো এভাবে ছড়াতে পারবেন। তো আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন। ছোট আঙুর চারাকে কিভাবে পরিচর্যা করে বড় করে তুলবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। নাই স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, ছাদ বাগানের গাছে আঙুর ধরাতে গেলে আপনাকে প্রথমে ভালো জাতের আঙুরের চারা এভাবে কালেক্ট করতে হবে। দেখুন আমার এখানে সবচেয়ে স্বাস্থ্যবান দুটি আঙুরের চারা কিন্তু আছে। যদিও এই চারাগুলো সম্পূর্ণ বিক্রির জন্য, এখনও পর্যন্ত এই চারাগুলো জন্য আমি কখনও কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলিনি। তবে গাছগুলো এভাবে এখন কিন্তু বড় হয়ে গেছে। এই গাছগুলো হলো অল টাইম, অর্থাৎ থাই অল টাইম যেমন আম থাকে, এগুলো হলো বছরে দুবার হওয়া অর্থাৎ পাঞ্জাবি অল টাইম, যেগুলোর মধ্যে একটি করে বিচি থাকে এবং খেতে কিন্তু অত্যন্ত মিষ্টি। অনেকে বলেন টক হন, তবে গ্যারান্টি সহকারে বলছি আমার আঙুর যদি কেউ একটা টক দেখাতে পারে, আমার সমস্ত ছাদ বাগানের গাছগুলো তাকে কিন্তু উপহার দিয়ে দেবো। তবে প্রমাণ দিতে হবে, প্রয়োজনে মিষ্টতার মেশিনে পরীক্ষা করে কিন্তু আমার সঙ্গে চ্যালেঞ্জে আসতে পারেন। তো বিষয়টা হলো, এবারে ছাদ বাগানের এই যে আঙুর গাছকে আপনি কিভাবে বড় করে তুলবেন। দেখুন, আপনি একটা আঙুর গাছ কিনলেন, কিন্তু আঙুর গাছ কিনলেই হবে না, আঙুর গাছকে বড় করে তুলতে হবে। আপনি ছোট্ট একটা পিচ্ছি আঙুর গাছের চারা কিন্তু কখনো আনবেন না। একটু ভালো দাম দিয়ে কিন্তু এই ধরনের বড় আঙুরের চারাগুলো আনবেন, এতে কিন্তু আপনি লাভবান হবেন। দেখুন এই চারাগুলো, দেখুন এই চারাগুলো স্বাস্থ্যবান। দেখুন হয়তো চারাগুলো একটু দামে বেশি হয়ে যাবে, কিন্তু চারাগুলোর স্বাস্থ্য আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত। এই চারাগুলো আগামী বছরের জন্য ফল ধরার উপযোগী, একদম 100% বলবো। এই চারাগুলো ফল কিন্তু 100% ধরবেন। তাই যারা অবশ্যই আঙুরের চারা নিতে চান, এক্ষেত্রে আগেই বলি আমি কিন্তু অনলাইন ডেলিভারি করি না। আপনারা আসতে গেলে আপনার ম্যানুয়ালি আমার বাড়িতে আসতে হবে। এবং এগুলো কিন্তু পাঞ্জাবি অল টাইম গ্রিন গোল প্রজাতির আঙুর, এবং এগুলোর মধ্যে একটা করে বিচি থাকে, যেটা অনেকের অস্বস্তি প্রয়োজন হয়, সেই জন্য আগে বলে দিলাম। তো যেটা হলো আঙুর গাছের এই গোড়াটা দেখুন একদম খাদ্যে ভরপুর আছে। এই গাছ তৈরি করতে গেলেই শুধু হয় না, গাছকে সঠিকভাবে খাবার দিতে হয়। এবারে আপনি এই ধরনের গাছগুলো কিনে নিয়ে এসে হুট করে কিন্তু রোপণ করবেন না। কিভাবে রোপণ করবেন, আপনি গাছ যেখান থেকে নিয়ে আসছেন সেখান থেকে যখন বাড়িতে আনবেন অন্তত 3 থেকে 4 দিন রাখবেন, রৌদ্র জল বাতাসের মধ্যে রাখবেন। এবং গাছ যদি প্রচণ্ড শুকিয়ে যায় তবে জল দেবেন। গাছের গোড়াতে খাবার দেওয়া থাকলে দেওয়ার দরকার নেই, না দেওয়া থাকলে আপনি শুধু জাস্ট মিশ্র খাবার গোবর সার থাকলে দেবেন। এইভাবে গাছগুলোকে কয়েকদিন রাখার পরে আপনি একটা উঁচুযুক্ত জায়গাতে, একদম উঁচু জায়গা যেখানে জল দাঁড়ায় না, সেই জায়গাটাকে কিন্তু আপনি সিলেক্ট করবেন, যেখানে রৌদ্র লাগে বাতাস লাগে ফাঁকা জায়গা আছে রাখবেন। এবং যদি আপনি মাটিতে দিতে চান, একদম মাটিতে, তাহলে কিন্তু আপনি এই পলিথিনটা কাটবেন। ভুলেও কিন্তু গাছের গোড়ার মাটিগুলো সরাবেন না। পলিথিনটা কেটে এই অবস্থাতে, এই যে আকার আকৃতি আছে, অর্থাৎ এই যে 10 ইঞ্চি বা 8 ইঞ্চি যে আকার আকৃতি, এই আকৃতির গর্তটা আপনি করবেন। এবং সবসময় গাছের গোড়ার উপরে কিন্তু মাটি তুলবেন না। এই পর্যন্ত দেখুন, এই পর্যন্ত আমার আঙুলটা ফলো করুন, এই পর্যন্ত মাটি রাখবেন, এর উপরে আর মাটি রাখবেন না, এই পর্যন্ত পুঁতে দেবেন। এবং মাটিতে আপনি কি করবেন, মাটিটাকে কৃত্রিমভাবে পাথুরে করতে হবে এমনটা নয়, তবে কৃত্রিমভাবে পাথুরে করলে গাছে প্রচুর ফল আসে। আমার যে গাছটা আপনি কয়েক মিনিট আগে দেখলেন, সেই গাছটাতে কত পরিমাণ ফল আছে আপনারা যদি চোখে সরাসরি দেখতে পারতেন তাহলে অবাক হয়ে যেতেন। এর জন্য আমার কিন্তু গাছের গোড়াতে আমি কৃত্রিম পাথুরে মাটি তৈরি করেছি। আর কৃত্রিম পাথুরে মাটি আমি তৈরি করেছি নুড়ি কাঁকড় বালি পাথর দিয়ে মিশ্রিত করে। যত পরিমাণ মাটি আছে তত পরিমাণ কিন্তু নুড়ি কাঁকড় বালি পাথর আছে। তো এটা তৈরি করবে, এতে দিলে কি হয়, এটা দিলে শিকড় এই যে পাথরের মধ্য দিয়ে খুব ভালোভাবে যেতে পারে, যেহেতু আঙুর গাছ পাথুরে অঞ্চলের গাছ, এর সঙ্গে একটা নাড়ির টান আছে।
আর দ্বিতীয়ত হচ্ছে এখানে কিন্তু জল জমতে পারে না, পাসিংটা খুব ভালোভাবে হয়ে যায়। এটাতে গাছ কিন্তু বাঁচিয়ে তোলে। এবং গাছের গোড়াতে আপনি প্রাথমিক অবস্থায় খাবার দেবেন না। আপনি প্রথমেই বলেছি খাবার দেওয়ার কথা। এই যে মাটিতে আপনি মাটি খুঁড়ছেন না, এই মাটিতে খাবার দেওয়া হয়ে গেছে, এই অবস্থায় গাছ রোপণ করে দেবেন। এবং গাছটাকে প্রতিদিন জল দেওয়ার দরকার নেই, শুকিয়ে গেলে জল দেবেন। এবং গাছটাকে একদম স্ট্রিক্টলি কোনো রকম দণ্ড দিয়ে কিন্তু এভাবে দিয়ে দেবেন যাতে উপর দিকে ওঠে। তারপরে আপনি কোথায় কি করবেন, সেটা কোথায় লাগাবেন সেটা আপনার ব্যাপার। তো এইভাবে কিন্তু আঙুর গাছকে পরিচর্যা করতে হয়। ছোটো আঙুর গাছের উপরে নানা ধরনের পোকামাকড়ে আক্রমণ ঘটে। দেখুন বিভিন্ন পতঙ্গ এসে কিন্তু পাতা জালি করে দিয়েছে। এর জন্য কিন্তু ডাইমার্টের 30% কম্পোজিশনের কীটনাশক আছে, খুব ভালো কাজ করে ও যথেষ্ট ভালো কাজ করে। সে সম্পর্কে অবশ্যই পরবর্তীতে কোনো ভিডিওয় না হয় আলোচনা করব। তো এই ধরনের আঙুর গাছকে প্রচুর পরিমাণভাবে বড় করে তোলার জন্য, প্রচুরভাবে বড় করে স্বাস্থ্যবান করে তোলার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। তাহলে কিন্তু হাজারো হাজারো থোকা আমার ছাদ বাগানের মতো আপনিও করতে পারবেন। তাই আশা করি বুঝতে পেরেছেন, ছোটো আঙুর গাছ এনে আপনি তাড়াহুড়ো করে যে প্রজাতির হোক না কেন রোপণ করবেন না, একটু ওয়েট করবেন। ছাদ বাগানের জন্য হোক, মাঠ বাগানের জন্য হোক, বাড়ির জন্য হোক, যে কোনো জায়গার জন্য একটু অপেক্ষা করাবেন, তারপরে কিন্তু আপনি রোপণ করবেন। এবং প্রচণ্ড বর্ষাতে অনেকে বলেন গাছ রোপণ করলে ভালো হয়, এক্ষেত্রে আমি বলি আঙুরের গাছে অন্তত বর্ষাকালে রোপণ না করাই ভালো যদি জল জমে থাকে। জল জমা অবস্থায় গাছ রোপণ করলে 100% গাছ কিন্তু বাঁচাতে পারবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন। আঙুর গাছ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমার সঙ্গে যোগাযোগ করুন এবং অবশ্যই গাছ নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন।